আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আপনাদের সাথে জামার সাইড ফাড়াটি কীভাবে সেলাই করবেন সেটি শেয়ার করব। দেখেন দেখেন এটা আপনারা যখন কাটবেন 1 ইঞ্চি পরিমাণ, সাইডের জন্য 1 ইঞ্চি পরিমাণ রাখবেন। এখন আমি এটাকে এইভাবে, যে দেখেন এইভাবে, তারপর এইভাবে দিবেন। এইভাবে সেলাই করার পর আস্তে আস্তে এইভাবে সেলাই করবেন, যাতে এভাবে কুচকাইয়ে না থাকে। একটু একটু করে দেবেন, সেলাইটা সুন্দর হবে। অনেকের দেখবেন এখানে মাঝ বরাবর এসে এটা আঁকা পাকা হয়ে যায়, তারপর ডিউ হয়ে যায়, এরকম হয়েছে। কিন্তু আপনি যখন এটাকে সেলাই করবেন এরকম করে সোজা করে আস্তে হালকা হাতে ধরবেন, তাইলে এটা আঁকা পাকা হবে না। এইভাবে ধরবেন, 3 আঙ্গুল এইভাবে ধরবেন, আস্তে আস্তে সেলাই করবেন। তারপর এইখানে এসে আপনারা নিডেলটাকে এভাবে কাপড় নিচে বসিয়ে নেবেন, তাইলে এটা আর নড়াচড়া করবে না। এই পয়েন্টটা যখন সেলাই করবেন তখন এইভাবে বসিয়ে নিলে এটা নড়াচড়া করবে না, সেলাইটা সুন্দরভাবে সোজা হবে। এই যে দেখেন, দেখেন এই মাছ বরাবর এসে এই সাইডে অনেক সময় ওর মানে ডাগ হইয়া থাকে। তো এইভাবে আস্তে করে আপনারা হালকা হাতে আস্তে করে, মানে টান দিবেন না, টান দিলে কাপড়টা আঁকা বাঁকা হয়ে যাইব, মানে ওই দিক দিয়ে লম্বা হয়ে যাবে। তাইলে এইভাবে একটু রেখা ঢিল রেখা সেলাই করবেন, তাইলে আপনাদের এটা সেলাইটা সুন্দর হবে। তারপর দেখেন এই সাইড যখন সেলাই করবেন, অপর সাইডটা একবারে সাইডে রেখে তারপর কীভাবে সেলাই করবেন। দেখেন আমার সাইড সেলাইটা কতটা সুন্দর হয়েছে। অনেকেই অনেক রকমের সেলাই করে, তো আমার এইভাবেই সুবিধা হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।